আজকে আমি শেয়ার করব আমের তেল ঝাল আচার রেসিপি। কম বেশি আমরা সবাই বাজার থেকে আমের আচার কিনে খাই, কিন্তু এই আমের সিজনে বাজারে যখন কাঁচা আম অ্যাভেলেবেল, আসুন তাহলে বানিয়ে নিই আমের তেল ঝাল আচার বাড়িতেই, যেটা একবার বানালে সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। বানানো খুবই সহজ। আমি এখানে 1.5 কেজির মতন আম নিয়ে নিয়েছি, খুব ভালো করে ছাড়িয়ে নিলাম আর তারপরে ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। এই আমের আচার বানানোর জন্য একটু আটিয়ালা আমই নেবেন। এই আটিগুলোকে আমি রেখে দেবো অন্য একটা রেসিপি করার জন্য। দেখুন এখানে পিসেসগুলো ছোট ছোট ত্রিকোণ আকারে আমি কেটে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম সামান্য নুন, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো। সবগুলোকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই আচারটা করার সময় আমগুলো যেন একটু টক হয় সেরম দেখেই কিনবেন। টক আম হলে এই আচারটা খুব টেস্টি হয়। এই আমগুলোকে খুব মাখিয়ে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে আমগুলোকে নিয়ে নিলাম, কারণ প্লেটের মধ্যে মাখাতে একটু অসুবিধাই হচ্ছিল। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর তারপরে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে সবগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এই আমের মধ্যে অল্প হলেও একটু জল ভাব আছে, তাই জন্য আমি এটা রোদ্রে রেখে দেবো সারাদিনের জন্য। একদিন রোদ্রে দিলেই হবে। আর তারপরে এটাকে আচার তৈরি করব। দেখুন রোদ্রে দেওয়ার পর আমগুলো একটু হলেও শুকিয়ে এসেছে। এবার আমি আচারের মশলাটা রেডি করে নেবো। তার জন্য নেব 3 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ মৌরি আর খুব সামান্য মেথি। আমি মশলার মধ্যে আর শুকনো লঙ্কা দিচ্ছি না, কারণ শুকনো লঙ্কা আমার গুঁড়ো করাই আছে। আপনারা চাইলে মশলার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে তারপরে রোস্ট করে নেবেন। মশলাটা কিন্তু একদম পাউডার করবেন না, এরকম দানা দানা থাকতে হবে। আমি এটা ফ্রাইং প্যানের মধ্যে কিছু সর্ষের তেল গরম করে নিচ্ছি। গরমটা এতটাই করতে হবে যেন সর্ষের তেল থেকে ধোঁয়া না ওঠে, শুধু গরমটাই যেন হয়। আর তারপরে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য হিং। একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সর্ষের তেলটাকে। আর তারপরে দিলাম সামান্য ব্ল্যাক সল্ট, সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তারপরে যেই মশলাটা আমরা রেডি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম 4 চামচের মতন। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা আমি এখানে ঠান্ডাও ব্যবহার করতে পারতাম, কিন্তু তেলটা একটু গরম করে যদি ব্যবহার করেন আচারে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। খুব ভালো করে আমের সাথে এটা মিলিয়ে নিতে হবে। আর তারপরে মিলে গেলে কাঁচের জারের মধ্যে এটা ট্রান্সফার করে দিন। আর উপর থেকে আরও কিছু সর্ষের তেল গরম করে আমি দিয়ে দিয়েছিলাম। ব্যাস, তারপরে এই কাঁচের জারটাকে রেখে দিতে হবে প্রায় 8 থেকে 10 দিনের জন্য রোদ্দুরে। খুব ভালো করে রোদ্দুর দিলে দেখবেন আমটা বেশ ভালোই গলে এসেছে এবং মশলাটাও আমের সাথে মিশে গেছে। আচারটা ভীষণ টেস্ট হয় এবং ভীষণ উপকারী এই গরমের জন্য। একবার অবশ্যই বানাবেন এবং সারা বছর রেখে খেতে পারবেন। গরম ভাতের সাথে এই গরমের দুপুরে এই আচার খুব উপকারী। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার আসছি নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন ধন্যবাদ।